وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ كتابك كفى بنفسك يوم عليك حسيبا শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শ্রীপুর আদর্শ শাখার অন্তর্গত তেলিহাটি ইউনিয়ন শাখা কর্তৃক আজকের এই সেটআপ প্রোগ্রামে উপস্থিত শ্রীপুর আদর্শ শাখার সম্মানিত সংগ্রামী সভাপতি আমাদের প্রিয় দায়িত্বশীল সাকিবুল হাসান ভাই, উপস্থিত শ্রীপুর আদর্শ শাখার সেক্রেটারি হাবিবুর রহমান ভাই এবং বাংলাদেশ জামাত ইসলামী তেলিহাটি ইউনিয়নের সম্মানিত আমির জুবাইর ভাই সহ আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমার প্রান্তীয় ছাত্র ভাইরা সকলের প্রতি সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান মনিবের দপ্তরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর একটি মাজলিসে বসার মতো তৌফিক করে দিয়েছেন। আমরা বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ পেশ করছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, আমি সর্বপ্রথম আমার জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে নিচ্ছি যে আমি অদম গুনাহগার, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে দায়িত্ব এসেছে আমার উপর, আমি জানতাম না যে এই দায়িত্বটা আসবে। তো ইসলামী আন্দোলনের দায়িত্ব অনেক বড়, অনেক কিছু। কারণ যদি আমরা দেখি যে পৃথিবী আমাদের দেশে যে ছাত্র সংগঠনগুলো আছে তাদের দায়িত্ব এবং ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বের মধ্যে অনেক পার্থক্য আছে। কারণ আমরা বিশ্বাস করি যারা ইসলামী ছাত্র শিবির করি আমাদের দায়িত্বের জন্য মহান রবের দপ্তরে জবাবদিহি করতে হবে। আজকে আমরা যারাই দায়িত্ব পেয়েছি, ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে যারাই দায়িত্ব পেয়েছি, আপনারা সবাই আমাদের সেই ভাইদের জন্য দোয়া করবেন, আমি সহ আমাদের ভাইদের জন্য দোয়া করবেন, যাতে আমরা সবাই মিলে আপনাদের মাঝে এবং আপনাদেরকে নিয়ে একসাথে ইসলামের কাজ করতে পারি, সেই দায়িত্ব পরিপূর্ণরূপে পালন করতে পারি। এবং আরেকটা কথা আপনারা সবসময় রাখবেন, মাথায় রাখবেন, আমরা একটা আদর্শবাদী সংগঠনের জনশক্তি এবং কর্মী। যদিও আমরা কেউ সভাপতি, কেউ সেক্রেটারি দায়িত্ব নিয়েছি, কিন্তু আমরা সবাই ইসলামী আন্দোলনের কর্মী। আমাদের কাজ হচ্ছে কর্মীর কাজ। আমি সভাপতি হিসাবে আমার কাজ হবে ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে, আপনি জনশক্তি হিসাবে কাজ হবে ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে। কারণ আপনার মাথায় এবং মনে থাকতে হবে সর্বপ্রথম আল্লাহর ভয়, যে আমরা আল্লাহর ভয় নিয়ে আল্লাহর জমিনে কাজ করব এবং আল্লাহর ভয় নিয়ে জমিনে বাঁচব। এ কথা মাথায় রেখে যদি আমরা, অন্তরে রেখে যদি আমরা পথ চলতে পারি, তাহলে আমার বিশ্বাস আমরা আমাদের যে লক্ষ্য, যে মঞ্জিলে পৌঁছার চেষ্টা করতেছি, যে মঞ্জিলে পৌঁছার জন্য ইসলামী ছাত্র শিবির কাজ করছে, এই মঞ্জিলে আমরা পৌঁছতে পারবো। না হয় আমরা পৌঁছতে পারবো না। ছাত্রলীগ তারা তাদের লক্ষ্য নিয়ে যেভাবে এগিয়ে গিয়েছিল, তাদের মঞ্জিলে তারা পৌঁছে গেছে। আমাদের বন্ধু সংগঠন ছাত্রদল তারা তাদের লক্ষ্য নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে, তারাও তাদের মঞ্জিলে পৌঁছবে। কিন্তু ইসলামী ছাত্র শিবির যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, আমরা আমাদের ভিতরে ওই ভয় থাকতে হবে। আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছার জন্য সর্বপ্রথম আমাদের ভিতরে আল্লাহর ভয় রাখতে হবে। কারণ আল্লাহর ভয় ছাড়া পৃথিবীতে কোনো সংগঠন, কোনো দল, কোনো মত, কোনো পথ তার মূল গন্তব্যস্থানে পৌঁছতে পারে না। আমাদের মাথায় থাকতে হবে আমি একজন মুসলিম। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলতেছেন যে তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেক আমল করে আর বলে আমি একজন মুসলমানের অন্তর্ভুক্ত। তো আমরা তো মুসলমানের অন্তর্ভুক্ত নয়, আমরা মুসলমানের অন্তর্ভুক্ত। আমরা নিজে নেক আমল করব। ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল হিসাবে, ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি হিসাবে, ইসলামী ছাত্র শিবিরের কর্মী হিসাবে সর্বপ্রথম আমাদের কাজ হবে 5 ওয়াক্ত নামাজ। নামাজ যাতে কোনো অবস্থাতে কাজা না হয়। প্রিয় ভাইরা, নামাজ কোনো অবস্থাতে কাজা করা যাবে না, নামাজ পড়তে হবে। আকিমুস সালাহ, সালাত কায়েম করতেই হবে। আমাদের লক্ষ্য সালাত কায়েম। আমরা ইসলামী আন্দোলন জনশক্তি হিসাবে আমরা সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং নিজেকে, নিজের জীবন গঠন করার জন্য আমাদের যত প্রচেষ্টা চালিয়ে যাব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে তেলিহাটি ইউনিয়নের ইসলামী আন্দোলনের গাঁটি হিসাবে যাতে আমরা গড়ে তুলতে পারি। আমি অদম গুনাহগার, আপনাদের পাশে থাকব। আপনারা আমাকে পরামর্শ দিবেন এবং যতটুকু পরামর্শ দিয়ে আমার সাথে এবং আমাদের দায়িত্বশীলদের সাথে থেকে আমরা সবাই মিলে কাজ চালিয়ে যাব এবং ইনশাআল্লাহ আমরা তেলিহাটি ইউনিয়নকে আগামী 1 বছরের ভিতরে আমরা ভালো একটা ইসলামী আন্দোলন গাঁটি হিসেবে ভালো একটা উপহার দেব। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।